পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বসু মল্লিক বাড়ির মেয়েও? কি বলছিস কি মল্লার? মল্লিকা এখন বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে? হবেই তো, বেহায়ার মতো বিধবা হয়েও বিয়ে করতে চলে গেল। ছি 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 ছি, বাবা শুনলে কি বলবেন বলতো? সব কথাই কি বাবার কানে যেতে হবে ঠাকুরপো? বৌদি, বাবাকে আমি জানাই না জানাই বাবার কানে কথাটা কিন্তু যাবে। মল্লিকাকে দিয়ে এই সমস্ত কি কাজ করানো হচ্ছে? কাকা, এটা মল্লিকার নিজস্ব শখ। তা শখটা শখের মতো থাকলেই তো হতো। সেই শখ দিয়ে রোজগার করার প্রয়োজন ছিল কি? এটা তো রঙ্গন আর মল্লিকার ব্যক্তিগত বিষয়, আমরা কেন মন্তব্য করবো ওদের মধ্যে? কারণ মল্লিকা যে সে বাড়ির মেয়ে নয়। বাবার একটা নাম ডাক রয়েছে, সম্মান রয়েছে, আমারও রয়েছে। বাইরের সকলে কি বলবে? এক মিনিট। আমি একটা কথা না বলে থাকতে পারছি না। যখন পণ্ডিতজি তার নাতিকে দিয়ে চচ্চুরি করিয়ে সরু মণ্ডল কেড়ে নিলেন, তখন লজ্জা করলো না? আর আজ যখন একটা মেয়ে তার নিজের শখ দিয়ে অর্থ রোজগার করতে শুরু করলো, সঙ্গে সঙ্গে লজ্জা হতে শুরু করছে আপনাদের। আমি সত্যি এই সমস্ত কথাবার্তা কোনো মানেই বুঝতে পারছি না। না, তুমি তো বুঝতে পারবে না, কারণ তুমি নিজে মল্লিকার বিয়েটা দিয়েছো। রঙ্গনের কোনো দোষই দেখতে পারবে না তুমি। একজন হাজবেন্ড তার ওয়াইফের দায়িত্ব না নিতে পারলে এই ধরনের পরিস্থিতি হয়। এটাই আমি বোঝাতে চেয়েছিলাম রঙ্গনকে। কোথায় কোথায় বোঝাতে গেছিলি তুই? রাস্তায়। মল্লিকা একা একা দাঁড়িয়ে ছিল, রঙ্গন এসে পৌঁছয়নি। এই পুরো ব্যাপারটা না আমার মাথাটা গরম হয়ে গেছিল, আর রঙ্গনের সাথে হাতাহাতি হয়ে গেছে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। রঙ্গনকে একটু ওর বউয়ের কাছে যেতে দাও, সাহায্য করতে দাও ওকে। এখন তো ছোট মা এখানে নেই, এটাই তো সুযোগ, তাই না? রঙ্গন বাবু যান, আপনি বউয়ের কাছে যান। ওহ রঞ্জা, মানে তোর মাথাতেও আসে এসব? হ্যাঁ, এমন করে কথা বলছে যেন আমি আমার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আসলে কি বলতো রঙ্গন, মল্লিকার নামটা শোনার পর তোর মুখটা এমন লাজুক লাজুক হয়ে ওঠে না, কি আর বলবো। যাকে তুই যা, তাড়াতাড়ি বউকে ডেকে নিয়ে আয়, যা, নাহলে কিন্তু
তুমি এখানে কেন এসেছো? রঞ্জনা অনেক হয়েছে, বাড়ি চলো। কেন? আহির তোমাকে বলেনি যে আমি আর ও বাড়িতে ফিরবো না? এইসব পাগলামি আমি অনেক সহ্য করেছি, প্লিজ বাড়ি চলো। এমন কিছু ঘটেনি যে তোমাকে বাপের বাড়ি চলে আসতে হলো। চলো। দাদা, বৌদির কপাল তো আর আমার মতো নয়। তার বাপের বাড়ির লোকজন সবসময় তার পাশে ছিল, আছে এবং থাকবেও। বৌদিকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করা একদমই চলে না। তুমি তো আমাকে সবসময় ছোট করো, যা নয় তাই বলো। তোমার তো মনে হয় যে সেই কথাগুলো আমার মেনে নেওয়া উচিত। তাই এইবার বৌদিকে নিয়ে যাওয়া তোমার পক্ষে অতটা সহজ হবে না দাদা। তুই নিজে ঝামেলায় পড়বি, তবু দাদার কথাগুলো মানবি না। মল্লারদা, তুমি না কাল রাতে পুরো বিষয়টা ভুল ভেবেছ। দেখো, মল্লিকার একটা শখ ছিল, আর সেই শখটা শুধু শখই না, ও কাজটা ভালো করে এবং ভালোবেসে করে। আর সেই শখ থেকে নিজের সন্তুষ্টির জন্য ও রোজগার করছে। তোমাকে বললাম না এখান থেকে চলে যেতে? তুমি কোথায় যাবে? বাপের বাড়ি। তুমি এখানে কেন এসেছো?
রঞ্জা অনেক হয়েছে, বাড়ি চলো। কেন কেন আহির তোমাকে বলেনি যে আমি আর ও বাড়িতে ফিরবো না? सखी मोह मोह गाहे पिक कुहु कुहु कुंजवनी दुहु दुहु दोहर पानी जा जो सखी मोह मोह गाहे पिक कुहु कुहु। শোনো না, ফেরার পথে আমাদের যেখানে খেতে যাওয়ার কথা, আমি না মল্লারদাকে সেই জায়গার নামটা বলে এসেছি। মল্লারদা যদি এসে রঞ্জাকে নিয়ে যেতে চায়, তুমি কিন্তু একটু সাহায্য করো। দেখো, মল্লারদা যে কাজটা করেছে সেটা ভুল করেছে, বড় ভুল করেছে, কিন্তু মল্লারদা যে সংস্কারের মধ্যে বড় হয়েছে, সেই সংস্কারটা তো এভাবে কেউ দুম করে ছুঁড়ে ফেলে দিতে পারে না, তাই না? তুমি একবার রঞ্জাকে দেখো, ও কিন্তু ভালো নেই। কোথাও না কোথাও একটা টান তো তৈরি হয়েছে দুজনের মধ্যে। দেখো পিলু, আমি আমি না ঠিক এত কিছু বুঝি না, তবে এটুকু জানি যে মল্লারকে যদি রঞ্জার যোগ্য হয়ে উঠতে হয়, ওকে বাড়ি চলো। কেন যাব? মল্লিকা, তোমার দাদাকে জিজ্ঞেস করো আমি কেন যাব। ওই বাড়িতে আমার কোন এক্সপেকটেশনটা ফুলফিল হয়? মল্লার বসু মল্লিক আমার কোন ইচ্ছের দাম দিয়েছে? যতবার ভাবি যে ও একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে, ততবার আমাকে ভুল প্রমাণিত করে। এসেছে তো, কিন্তু এসে একবারও সরি বলেছে কাউকে? আমি কোথাও যাব না মল্লিকা, আমি তোমাদের সঙ্গে বাড়ি ফিরব। সব কথা বাড়িতে গিয়ে হবে, চলো। সারাদিন তো ঘোরাঘুরি করলে, মাথা ঠান্ডা হয়নি? আচ্ছা, যা বোঝাপড়া করার বাড়ি গিয়ে করো, চলো। না, যা বোঝাপড়া হওয়ার এখানেই হবে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ঠিক কি চাও? মানে একবার তুমি আমাকে ফিল করাও যে তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ, ভালো মানুষ হওয়ার চেষ্টা করছো, আমার ভালো মন্দটা নিয়ে হয়তো ভাবছো, ঠিক তার পরের মুহূর্তে এমন কিছু একটা করো যার জন্য আমার পুরো ধারণাটাই পাল্টে যায়। কেন এই খেলাটা খেলছো মল্লার? আরে আগে যখন কথায় কথায় আমার সাথে ঝগড়া করতে, আমাদের রেষারেষি হতো, শত্রুতা ছিল, তখন তোমাকে বোঝা অনেক বেশি সহজ ছিল। এখন একসঙ্গে থাকাটা আরো মুশকিল হয়ে যাচ্ছে। তুমি অঙ্গনের গায়ে কেন হাত তুললে? কেন হাত তুললে অঙ্গনের গায়ে? আরে কোনো যুক্তি তো তোমার এই কাজটাকে সমর্থনযোগ্য করে তোলে না, আর কোনো অজুহাত দিও না। আমি এসব কেন বলছি আর কাকেই বা বলছি? আরে আমার মাথা ঠিক ছিল না। আমার বোনকে ওভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম, তারপর শুনলাম যে লোকের বাড়ি বাড়ি। চাকি ছাড়ো, জানোই তো আমার মাথা গরম। তাতে কি হয়েছে? তাতে তো 7 খুন মাফ হয়ে যায় না মল্লার বসু মল্লিক?
এতটুকু মনুষ্যত্ব বোধ যদি তোমার মধ্যে থাকতো তাহলে তুমি রঙ্গনকে একটা সরি বলতে। তুমি রঙ্গনকে এখনো অব্দি একটা সরি পর্যন্ত বললে না। ওভাবে সরি বলা আমার আসে না। অনেক হচ্ছে, এবার গাড়িতে ওঠো তো। গেছে? হ্যাঁ গেছে। পেয়েছিল, এখানে দাদার কোনো দরকার নেই, প্লিজ চলো। বাবা আমি কি করে জানবো ওটা কে ছিল? কোনো পাগল বা ভবঘুরে বৃষ্টির জন্য এখানে ঢুকে পড়েছে, গেছে তো চলে। চলে গেছে মানেটা কি? ও যে আবার আসবে তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? তো আসতেই পারে। চোখগুলো দেখেছো কিভাবে তাকিয়েছিল? এখানে থাকতে হবে না, এর থেকে আমার বৃষ্টিতে ভেজাই ভালো। আমি চলে যাচ্ছি। আরে তুমি আমার কথা রঞ্জা, রঞ্জা! কি করো বলো তো তুমি? বাইরে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, এখন কোথায় বেরোবো? কোথাও বেরোনো যাবে? ঝড় বৃষ্টি থেমে যাক তারপরে বেরোবো। আর বেরোবে কি করে? দরজা তো ব্লক। তার মানে সারা রাত যদি এভাবে বৃষ্টি হয় তাহলে কি এখানেই থাকবো নাকি? আচ্ছা মুশকিল, আমি কি করতে পারি বলবে? তুমি কেন আমাকে আলাদাভাবে ধাবা থেকে টেনে আনলে? কারণ তোমার সাথে আলাদাভাবে কথা বলবো বলেই টেনে এনেছি। আর টেনে এনে বেশ করছে। এই কথায় কথায় মাথা গরম করার অভ্যেসটা বদলাও তো। আমার হ্যাবিটের কথা বলছো? তোমার হ্যাবিটটা কি? হ্যাঁ, তোমার তো মাথা গরম হয়ে গেলে তুমি লোকের গায়ে হাত তুলে দাও। আর তোমার জন্যই না আজকে আমরা এই সিচুয়েশনে এসে ঠেকেছি। এখানে না জানি পোকামাকড় আছে, কি সব আছে। বৌদি, দাদা, মল্লার, রঞ্জা, মল্লার দা, তোমরা কি আছো এখানে? আসুন। রঞ্জা, মল্লার, মল্লার, এই মল্লার দা, রঞ্জা, রঞ্জা, বৌদি, এটা মল্লার, সাবধান, মল্লার দা, আস্তে, এটা সরতে আস্তে আস্তে, দেখে রঙ্গন রঙ্গন দেখে। বৌদি, নিচে না, এখান থেকে নিচে রাখুন। হ্যাঁ রঙ্গন আয় ভিতরে, আইতে সাবধানে সাবধানে যাও।
বোঝো কাণ্ড। দাদা আপনারা একটু বাইরে অপেক্ষা করুন, আমি যোগাযোগ করছি পরে। হ্যাঁ মল্লার, রঞ্জা, মল্লার, রঞ্জা, রঞ্জা উঠো, রঞ্জা। বাধ্য হয়ে এখানে থাকতে হলো আমাদের, আর ফোনটাও তো গাড়িতেই ভুলে গেছি। আমরা সবকিছু জলের মতো বুঝে গেছি। মল্লারদা, বলছি ম্যাডামের মাথাটা বোধহয় কাল রাতে ঠান্ডা হয়েছে, কি বলো? পিলু, ফাজলামের কিন্তু একটা সীমা থাকে। তা আমরা এখন বাড়ি ফিরবো কি? কোন বাড়ি রঞ্জা? না মানে বসু মল্লিকদের বাড়ি না আমাদের বাড়ি? না তুই ভালো করে বল যে কোন বাড়িতে আগে ফিরবি, সেটা তো বল। আবার বলার কি আছে, বাড়িতে মা জেঠিমণি খুব ব্যস্ত হয়ে আছে, রঞ্জা নিজের বাড়িতেই ফিরবে। হ্যাঁ রঞ্জা, তুমি কিছু বলো। হ্যাঁ, বলার আর কি আছে, শাশুমাকে তো আর চিন্তায় ফেলা যায় না। বাবা তুমি ঠিক বলছো, আমি প্রথম হয়েছি। আজ তোদের রঞ্জা সত্যি ফার্স্ট হয়েছে? গুরুজি সত্যি, মানে আমি তো ভাবতেই পারছি না। গুরুজি দিন আমাকে মিষ্টিটা, আগে সকলকে মিষ্টিটা দিয়ে দিই। নিশ্চয়ই। রঞ্জা, তুই সবার মুখ রেখেছিস রে। আর আমার বিশ্বাস পিলুও এবার প্রথম হবে। পণ্ডিতজি, সুরমণ্ডলের সবকিছু চলে যেতে পারে, কিন্তু শিক্ষাটা কোনোদিনও যাবে না। মানবেন তো এই কথাটা? অমন যোগাযোগ থাকলে অনেকেই প্রথম হয়। তুমি তো বেশ জমিয়ে বসে আছো সঙ্গীত জগতে, আর কে না জানে। আমার ওই মেয়েদের গান বাজনা নিয়ে বিশেষ উৎসাহ নেই। না মানে ধরো এই পণ্ডিতজিকে যদি গিয়ে আমরা কিছু বলি, উনি 10টা কথা বলবে, খাবেন না, তাতে বাড়ি সকলে আবার মুড অফ হয়ে যাবে। না না, এইভাবে তো সেলিব্রেশনটা করা হয় না, তাই না? একটা কথা বলি, আমরা বরং গুরুজিকে বলি, ওখানে বরং আমরা খাওয়া দাওয়া করি, গান বাজনা করি, মনটা ভালো হয়ে যাবে, আর মন খুলে আনন্দ করা যাবে। কি বলো?
বলছি যে মোল্লার, তুমিও যোগ দেবে তো? কেন দেবো? রঞ্জা সেতারের পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, আমার তো আনন্দ হচ্ছে। দেখো মোল্লার, আমি তোমাকে অনেক কথা শোনাই, অনেক কিছুই বলি, কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাইছি। তুমি যদি উদ্যোগ না নিতে, তাহলে কিন্তু আজ রঞ্জয় সেতারের পরীক্ষাটা দিতে পারতো না। এই রঞ্জার যেই ভালো রেজাল্টটা হয়েছে, এটা সম্পূর্ণ কৃতিত্ব তুমি কিন্তু দাবি করতেই পারো। কি বলছো মোল্লারদা? সাহায্য করব না? নিশ্চয়ই করব। শোনো না, আমরা না রঞ্জা আর মোল্লারদাকে কায়দা করে কোথাও একটা পাঠাবো। আইডিয়াটা কিন্তু মন্দ নয়। তাহলে ওদের দুজনকে কোন একটা রেস্টুরেন্টে পাঠায়, কি বলে? না, আমি রঞ্জয় কিন্তু বিষয়টা জ্বালানো চলবে না, বুঝতে পেরেছো তো? যে মোল্লার ওখানে যাবে না, আমি পুরো বিষয়টা একটা সারপ্রাইজ রাখতে চাইছি। যেমন কাল রাতে সারপ্রাইজটা হলো, মানে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে এলো, গল্পটা নদীকে ঘুরে গেল, মানে পুরো বিষয়টাই না, মানে আমি ওই আর কি বলছি। তার মধ্যে এখন তো মোল্লার আবার সরি বলার জন্য প্রস্তুত, রঞ্জার জন্য ভালো বিষয়টা। তাই বলছি, এই সারপ্রাইজ বিষয়টা কিন্তু অন্য রেজাল্টও দেয়। অমনি তোমাদের শুরু হয়ে গেল। কোথাও হেল্প করবে তা না ঠাট্টা করছো। আরে বাবা মোল্লার, এটা নিয়ে একটু হাসি ঠাট্টা না করলে চলে নাকি? ঠিক আছে, তোমরা সব ব্যবস্থা করে বলো। পিলু, তোর ঠাকুরপো দিয়েছে লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, ভালো বিষয়টা। এখন তো আমার মনে হচ্ছে এবারে সকলে আস্তে আস্তে পাল্টে যাবে। গুড। সেই যখন আমি বলেছিলাম তখন তো আমাকে হাজারটা কথা শুনিয়েছিলে। তখন তো আমি জানতাম না, বলো, যে পিলু নামক আমার ছাত্রী, সে আমার পাত্রী হয়ে, অর্ধাঙ্গিনী হয়ে, গিন্নি হয়ে আমার ভবিষ্যৎ দশটা হবে। কি করে জানতাম বলো? জানতাম না তো। আরে বাবা, কি করছো কি এখানে? এসব কি হয়েছে? এক সেকেন্ড দাঁড়াও, 1 মিনিট নড়বেন। মা, মা আপনি বাবাকে কিছু বলুন না। এই তুমি এত আদিক্ষেতা কোথা থেকে শিখলে বলো তো? আপনি কিছু বলুন না। আমি কি বলবো? হ্যাঁ, তোমার শ্বশুর মশাইয়ের ইচ্ছে হয়েছে তোমার জন্য খরচ করা, সেখানে আমার কি বক্তব্য থাকতে পারে? দেখো মল্লিকা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমার এই বাইরে গিয়ে রোজগার করা নিয়ে তোমার দাদা অনেক কথা শোনাবেন, অনেক খোঁটা দেবেন। দিয়েছে তো। তারপর তোমার শ্বশুর মশাই বাড়িতেই পার্লার করে দিতে চাইছেন তোমাকে, যাতে তোমাকে বাড়ি বাড়ি গিয়ে আর রোজগার করতে না হয়। দেখো সেই নিয়েও তোমার দাদা কি করেন। যাকে যাক, আমি একটা জিনিস ঠিক করেছি, তোমার ব্যাপারে না আসুন আসুন, এইটা এখানে রাখুন, এটা এখানে রাখুন। ভাই আপনি এটা এখানে রাখুন, এটা এখানে রাখুন। হ্যাঁ, আপনি লয়ে আসেন, যান ওখানে রাখুন, ওখানে রাখেন। হ্যাঁ, নমস্কার নমস্কার, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। খুব হ্যাঁ। ও বাবা, বাবা বৌদি তো এখনো মার্কেট থেকে ফিরলো না, আমার বন্ধুরা তো চলে আসবে। না 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 না, চিন্তা করানোর কিছু নাই। কইয়া যখন গেছে এক্ষুনি চলে আসবো, কেনাকাটা কইরা চলে আসবো। এই তো বোমা গেছে, বোমা আসে পড়ো, বোমা আসলে কত। আরে রঙ্গন, হ্যাঁ খোকন বুঝছে তো যে ঘুরে ঘুরে কেনার কত খাটনি, কত চেষ্টা। বাহ, ঘরটা বেশ ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ বোমা,
কি বলবো আমি বুঝতে পারছি না। আমি বৌদি এত কিছু বলার টাইম নেই, তুমি তাড়াতাড়ি সাজানো গোছানো কমপ্লিট করো, আমার বন্ধুরা তো চলে আসবে। আলতা বউয়ের কাজ গো দাদা। আগেকার দিনে আলতা বউরা এসে বাড়ির মেয়ে বউদের সাজুগুজু করিয়ে দিত না, এখন তো তারা সব বড় বড় দোকান খুলেছে, সেইখানেই মেয়েদের সাজুগুজু করিয়ে দেয়। মল্লিকাকে দিয়ে ওরা ওই কাজ করাচ্ছে। বিউটি পার্লার নাকি বলে, হাতে কাজ নিয়েছে মল্লিকা? নিজেরা খুলেছে গো দাদা, নিজেরা। তুই নিজে দেখে এলি যে মল্লিকা এসব কাজ করছে? না গো দাদা না, আমি নিজের চোখে কিছু দেখিনি। ওই পার্লার না কি যেন বললে, তার নাম দিয়েছে রূপসী। কয়েকটা মেয়ে বউ ওখানে যাচ্ছিল, তাদের মুখে শুনলাম। আমি যাচ্ছিলাম গীতা পাঠ শুনতে, গীতা পাঠ আমার মাথায় উঠলো দাদা। আমি ছুটতে ছুটতে তোমার কাছে চলে এলাম। ছি 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 ছি, বাবা মা, বাড়িতে একই অনার সৃষ্টি। আগে হলে মোল্লারে কানে কথাটা তুলে দিলে ওই দেখে নিত, কিন্তু এখন মোল্লার তো পাল্টে গেছে। সুরমণ্ডল যে এইভাবে প্রতিশোধ নেবে এ আমি কল্পনাও করিনি। আমার হাতের তৈরি নাতিকে ও বাড়ির মেয়ে একেবারে ঘোল খাওয়াচ্ছে, আর আমার নাতি বুঝতেও পারছে না। আমারই বিরুদ্ধে নিয়ে যাচ্ছে আমার নাতিকে। মুখ দেখাবো কি করে লোক সমাজে? দাদা তুমি মল্লারকে চাপ দাও, বলো দাদুর মুখ রক্ষা করতে। সারাটা জীবন ধরে তুমি মল্লারের পেছনে কম পরিশ্রম করেছো, ওকে গড়ে পিঠে তুলে মানুষ করেছো। আজ দাদুর সম্মান ওকে রক্ষা করতেই হবে। আমি ওকে ডেকে আনছি। মল্লার, ওরে ও মল্লার, কোথায় গেলি তুই? মল্লার, এদিকে আয়, দাদু ডাকছে তোকে। আর একটা কথা মাথায় রাখিস, দাদুর কিন্তু শরীর মন কোনোটাই ভালো নেই। দাদু কি হয়েছে স্পষ্ট করে বলবে? মোল্লার, তুমি কি দেখেছো মল্লিকা কি কাজকর্ম শুরু করেছে? ওর শ্বশুর বাড়ি ওকে দিয়ে কি করাচ্ছে জানো তুমি? তুমি আমাকে এখানে দেখে খুব আশ্চর্য হচ্ছ, আর সেটা হবারই কথা। কারণ এই বাড়িতে থাকাকালীন এর আগে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবো। কিন্তু আজ আমার সেই সাহসটা হয়েছে, আর সেই সাহসটা আমি পেয়েছি আমার শ্বশুর বাড়ির জন্য। যা বলবার সোজাসুজি বলো, এই ধরনের ঔদ্ধত্য আমি সহ্য করি না। মল্লিকা, মল্লার কি তোর দোকানে গিয়ে কিছু করেছে? দেখ, তোর দাদার কিন্তু কোনো দোষ নেই রে। মা, দাদা পার্লারে কিছু করতে পারেনি, বৌদি আটকে দিয়েছে।
আর আমি আজকে এখানে পার্লারের কথা বলতে আসিনি, আমি এসেছি দাদুকে একটা কথা জানাতে। আমার শ্বশুর বাড়ির লোক তাদের জমানো টাকা দিয়ে ওই পার্লারটা আমাকে খুলে দিয়েছে। আর আমার শ্বশুর মশাই তিনি প্রাইজে যে টাকাটা পেয়েছিলেন সেই টাকাটা দিয়ে পার্লারের জিনিসপত্র কেনা হয়েছে। আমার বাবা তিনি কখনো ভাবেননি যে মেয়েদের কোনো শখ থাকতে পারে। কিন্তু আমার শ্বশুর মশাই সেটা ভেবেছেন। তাই আমি সবাইকে বলে রাখছি যে আমার ওই পার্লারের যদি কোনো ক্ষতি করার চেষ্টা তোমরা কেউ করেছো তাহলে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। সেটা আমার দাদুই হোক আর দাদাই হোক। মল্লিকা, আপনি আপনি ঠিক আছেন তো? মানে এতটা উত্তেজিত হয়ে পড়লেন যে? রঙ্গনবাবু চলুন এখান থেকে, আর এখানে দাঁড়াবেন না। রায়ের বন্ধুরা পার্লারে অপেক্ষা করছে, আসুন। রঙ্গন, তুইও মল্লিকার সঙ্গে যা, ওকে এভাবে একা ছাড়িস না। এবারের মেয়েদেরকে এতটাই কোণঠাসা করে রাখা হয় যে যেদিন তাদের রাগটা বের হয় ঠিক এভাবেই বের হয়। রঙ্গন, যা। সব শুনলে শুনলে মল্লিকার কথা? মল্লার, তুমিও তাহলে আমার কথা মানলে না? হ্যাঁ, ওর ওই সাজের জায়গাটা আমার নাকের ডগায় চলতে থাকবে। কেন বলো তো? কেন আমি এই অপমান সহ্য করব? সুকুমার, শেষকালে তোর ছেলে মেয়ে আমাকে এত বড় আঘাত দিল বিজয়া, এরপরে আমার বেঁচে থেকে কি লাভ? দাদা, দাদা এমন কথা বলো না গো দাদা, এমন কথা বলো না। কিন্তু যে মেয়ে সবসময় চুপচাপ থাকতো সে দুমদাম করে এত কথা বলে গেল কি করে? ওকে ভূতে পাইনি তো? মল্লার, তুইও কিচ্ছু বলবি না? কি বলবো আর? দাদুকে বারবার বোঝালাম এভাবে খেপে গিয়ে ভাঙচুর করার দরকার নেই। জানি না কেন দাদু বুঝতেই চায় না। তুমি তো চাও এই বাড়ির বউরা এ বাড়ির মতো হয়ে উঠুক, তেমনি সুরমণ্ডলের বউরা ও বাড়ির মতনই হবে। চেষ্টা যেছে অপমানিত হওয়া। চমৎকার, চমৎকার। এই হলো তাহলে তোমার উত্তর মল্লার। সুকুমার, বিজয়া, আমাকে ঘরে নিয়ে চল। আমি আর এদের মাঝখানে থাকতে চাই না রে। মা, মা, আমাকে তুলে নাও মা। বাবা, বাবা এভাবে বলবেন না। আমি কথা বলছি সবার সাথে। বাবা, আমার কথাটা দয়া করে একটু মন দিয়ে শোনো। আজকে তুমি যে সুযোগটা পেয়েছো, সুযোগের সদ্ব্যবহার করো। হ্যাঁ, নিজের মনের কথাটা দয়া করে চেপে রেখো না, রঞ্জাকে বলেই ফেলো, ঠিক আছে? আর একটা কথা, আজকে তুমি যেটা প্রমিস করবে সেটা কিন্তু মানবে মল্লার। পণ্ডিতজি যা খুশি বলুক সেটা কিন্তু মানবে। আর মল্লার, আমরা তো সেটা বেশ বুঝতে পারছি যে তুমি রঞ্জার প্রতি কতটা নরম হয়েছো, সেটা ভালো। কিন্তু তোমার এই বিষয়টা, তোমার এই দিকটা তো রঞ্জাকে জানাতে হবে, ও জানুক, তাই না? কথাগুলো কানে ঢুকলো?
মল্লারদা, আমি বলছি রঞ্জাও ভেতরে ভেতরে এই সম্পর্কে বাধা পড়ে গেছে, তো মিলিয়ে নিও। কি জানি, আমি তো কম ঠকাইনি ওকে। মল্লার, তোমার যে রিয়েলাইজেশনটা হয়েছে না, এটাই অনেক। এই কথাটা তুমি সবসময় নিজেকে বলো, মাথায় থাকবে তো কথাটা। আর দয়া করে তুমি আজকে রঞ্জাকে আর নিরাশ করো না, প্লিজ। পাগল ছিল একটা। যাই হোক, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমার যে এত ট্যালেন্ট আছে জানতাম না। আমি তো ঘটনাচক্রে জানতে পেরেছি যে কি অবস্থায় তুমি পরীক্ষাটা দিয়েছো। না না কুশল, মল্লার কিন্তু আমাকে সত্যি খুব হেল্প করেছে। ইনফ্যাক্ট মল্লার যদি না থাকতো তাহলে আমি পরীক্ষাটাই হয়তো দিতে পারতাম না। রঞ্জা, সেটা যদি হয় তাহলে তো খুব ভালো কথা। আচ্ছা, কি খাবে বলো? দুটো কফি আগে বলি, তারপরে না হয়। হ্যাঁ, কফি আমরা ডেফিনেটলি খাবো, কিন্তু কফির ট্রিটটা আমি দেব। তুমি আমাকে কংগ্রাচুলেট করেছো, তাই ট্রিটটা আমার দেওয়া উচিত। এক্সকিউজ মি, দুটো কফি। আর কিছু খাবে? থ্যাংক ইউ। হঠাৎ কুশল দত্ত এখানে এলো কিভাবে? রঞ্জাকে ডেকেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।